মরিয়ম, বাপ ধরে লাভ নাই, জবাব দে গো মরিয়ম, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের কুলে ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা মার কুল থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা তুলিয়া 8টা বিষয়কে সামনে রেখে ভাষণ দেওয়া শুরু করেছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله العظيم. আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন একজন লোকের কথা আলোচনা করছেন, বিশ্ববাসী যেন এই ঘটনাগুলি শুইনা হেদায়েত পায়। আল্লাহ যে এমন একজন রব আছে, তিনি যে সব পারেন, এই বিশ্বাসটা যেন তার অন্তরের মধ্যে পয়দা হয়। এই আয়াতের মধ্যে এমন একটা ঘটনা গাইছে। আপনারা সকলেই জানেন, একজন নবী ছিল যিনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছে। আপনারা জানেননি? আপনারা ওনার নাম কি? জোরে বলেন। উনি, ওনার আম্মার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়ামের আম্মার নাম হলো হান্না। মারিয়ামের আব্বার নাম হলো ইমরান। হান্না, ওনার যখন বার্ধক্য চলে আসছে, প্রায় 89 বছর, ওনার কোনো সন্তানাদি নাই। তো উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দেন, তাহলে আমার এই সন্তানটাকে বাইতুল মাকদিসে আমি ওকফ করে দেব। কি করে দেবো? জোরে বলেন। ওকফ করে দেব। বাইতুল মাকদিসের কি করব? খেদমত করব। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন হান্নার গর্ভে
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। এই ফাঁকে দিয়ে মারিয়ামের আব্বা ইমরান উনি দুনিয়ার থেকে কি হয়ে গেছে গা, বিদায় হয়ে গেছে। তো ওনার আম্মা দোয়া করছে বাইতুল মাকদিসের খাদেম বানাইব, ওয়াকফ করে দিব মসজিদুল আকসার মধ্যে। যখন সন্তান হয়েছে, মসজিদের মধ্যে খাদেমগিরি করতে গেলে আপনারা বলেন পুরুষে করে না মহিলা করে? জোরে বলেন, পুরুষে করে। এখন হান্নার গর্ভে জন্ম নিচ্ছে মেয়ে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছে। এখন মেয়ে মানুষ কি বাইতুল মাকদিসের খেদমত করতে পারবো? কিন্তু উনি তো মান্নত করছে, উনি মান্নত করছে না যে আল্লাহর রাস্তায় আমি কি করে দিব, ওয়াকফ করে দিব। উনি মান্নত করছে। তো উনি বল, আল্লাহ চাইছিলাম একটা সন্তান, এত বছর পরে দিলে আমি তোমার এই মসজিদের মধ্যে ওয়াকফ করলাম, মসজিদের খেদমত করলো, দিলে আমার মেয়ে। আল্লাহ বলে, না, তোমাকে এমন একজন মেয়ে দিছি, পুরুষের চেয়ে তো এই মেয়ের দাম সবচেয়ে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষের চেয়ে তো এই মহিলার দাম বেশি, তুমি টেনশন করিও না। এই কথা শুই না হান্না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে আরম্ভ করছে। 7 বছর পরে মারিয়ামকে নিয়ে মসজিদুল আকসায় গেছে, বাইতুল মাকদিস গেছে। বাইতুল মাকদিসের মধ্যে 29 জন খাদেম। কয়জন খাদেম? জোরে বলেন কয়জন? 29 জন খাদেম। মারিয়ামের খালুর নাম হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন নবী। তো ওনার আম্মা যখন গেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর কাছে আমি মান্নত করছিলাম যদি আমার ঘরে একটা সন্তান হয়, বাইতুল মাকদিসের মধ্যে ওয়াকফ করে দেবো, বাইতুল মাকদিসের খেদমত করার জন্য। এখন ঘটনাক্রমে হয়ে গেছে মেয়ে। এখন আমি আনছি, কে আমার মেয়েটাকে গ্রহণ করবে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের 29 জন খাদেমকে ডাকাইছে। 29 জন খাদেম পাগল হয়ে গেছে মারিয়ামকে নেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি আপনারা? মন দিয়ে শুনেন, আমি আপনাদের সামনে একটু বোঝানোর জন্য বলতেছি। তো 29 জন খাদেম পাগল হয়ে গেছে নেওয়ার জন্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদেরকে এমনি সন্তান দিব না, লটারি দিব। কি দিব? লটারি দিব। লটারি কি দিয়ে দিব? তাওরাত কিতাব যে লেখছে তাওরাত, এই তাওরাতের কলম দিয়ে লটারি দিব। আমরা গামলা বলি না, গামলা, গামলার মধ্যে পানি দিয়া তোমরা কলম নিক্ষেপ করা, কলম, যার কলমটা বাইশা থাকবো সেই মারিয়ামকে নিব, আর যার কলমটা ডুইবা দেব সেই মারিয়ামকে নিতে পারবো না। 29 জন খাদেম তারা সবাই কলম নিক্ষেপ করছে, সকলের কলম ডুবে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলম নিক্ষেপ করছে, তখন কলম আর ডুবছে না, বাইশা লইছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এক হলো উনি নবী, দ্বিতীয় নাম্বার হলো উনি মারিয়ামের আপন খালু, খালাম্মার জামাই, আপন খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর, খাওয়া দাওয়া যত ব্যবস্থা আছে উনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর নিতেছে। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় বের হয়ে যেতেন, কামরাটাকে তালা দিয়ে যেতেন যেন বের না হতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালা খুলে দিলে মারিয়াম বাড়িতে পারে। একদিন তালা লাগাইয়া এক জায়গায় চলে গেছে, ওনার স্মরণে নাই মারিয়াম যেটার ভিতরে আছে। প্রায় 1 থেকে 2 দিন হয়ে গেছে। হঠাৎ মনে হয়েছে আমি না মারিয়ামকে তালা দিয়ে আসলাম, উনি খাওয়া দাওয়া কিভাবে খাইছে, একটু টেনশনের মধ্যে পড়ে গেছে। উনি যাইয়া তালা খুলছে, খুলে দেখে ওনার চতুর্দিক দিয়ে মৌসুম সারা যত ফল আছে ওনার রুমের মধ্যে ফলে ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা বলেন এই ফলের ব্যবস্থা কে করছে? আল্লাহ করছে। মারিয়ামকে জিজ্ঞাসা করছে এই ফল কোথায় থেকে আনছো? আপনার না সন্ধ্যার সময় দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সন্ধ্যার সময় দিয়ে গেলেন আপনি। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে লালন পালন করছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স হলো, প্রাপ্ত বয়স হলো, উনি বাইতুল মাকদিস থেকে পূর্ব দিকে গোসল করার জন্য গেছে। পূর্ব দিকে কই গেছে? গোসল করার জন্য গেছে। গোসল করতে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করছে, নতুন কাপড় পরছে, পাক পবিত্র হইছে। এমন সময় আল্লাহর ইচ্ছা হইছে আমি মরিয়মের গর্ভে একটা সন্তান দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল এই মুহূর্তে আমার বান্দির কাছে যাও, আমার বান্দির কাছে যাইয়া একটা সন্তানের সুসংবাদ দিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার নিজের সূরতে আসেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করিতেছে আমি যদি আমার সূরত ধইরা যাই তাহলে মরিয়ম বই পাইতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ এক যুবকের সূরত ধরছে, মানবের সূরত, পূর্ণ এক মানবের সূরত ধইরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক যুবকের রূপ ধরিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কালামের মধ্যে তুলে ধরছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরাইল পূর্ণ এক যুবকের সূরত ধরিয়া মরিয়মের সামনে উপস্থিত হলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বই পেয়ে গেছে। মনে হয় দুনিয়ার কোন যুবক আমার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বই পেয়ে গেছেন। কোনদিন তিনি বেগানা পুরুষের কাছে যান নাই, বেগানা পুরুষ কোনদিন দেখে নাই। হঠাৎ করে এক যুবক দেখছে মরিয়ম বই পেয়ে গেছে। মরিয়ম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন এই মুহূর্তে যদি আপনি আমাকে হেফাজত না করেন, আমাকে হেফাজত করার মতন আর কেউ নাই। হযরতে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটি হাত বাড়িয়ে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে যুবক, তুমি যদি পরকালকে ভয় করে থাকো, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে তোমার হাত থেকে আমি বাঁচতে পারবো। আল্লাহর সামনে দাঁড়াইয়া তুমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কঠিন মুসিবতের দিন হিসাব দিতে হবে। এমন ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে আমি মরিয়ম বাঁচতে পারবো, আর না হয় আমি মরিয়ম বাঁচতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন মরিয়ম আমাকে চিনতে পারে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মারিয়াম গো, আমি দুনিয়ার কোনো যুবক না, আমি দুনিয়ার কোনো মানুষ না। রাই তুমি কে, তোমার পরিচয় দাও। ও মরিয়ম, আমি হলাম জিবরাইল। ও জিবরাইল, তুমি আমার কাছে কেন আসছো গো জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম জিবরাইল। জিবরাইল, তুমি আমার কাছে কেন আসছো? ইন্নামা আনা রাসূল রাব্বি। রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিবরাইল বার্তা বাহক নিয়ে তোমার কাছে আসছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল রে, তোমার কাজ হলো পয়গম্বরদের কাছে ওহী নিয়ে যাইবা। আমি তো আর নবী না, আমার কাছে কেন আসছো? আপনারা বলেন জিবরাইলের কাজ কি? নবীদের কাছে কি দেওয়া? ওহী দেওয়া। আমি হলাম মহিলা মানুষ, আমার কাছে কেন আসছো? কারণ আল্লাহ মহিলাদেরকে নবী বানান নাই, আল্লাহ মহিলাদেরকে অর্ধেক আকলদা বানিয়েছে, অসম্পূর্ণ আকলদা বানিয়েছে। সম্পূর্ণ আকলদা মহিলা আল্লাহ বানান নাই, এজন্য মহিলাদেরকে আল্লাহ নবী বানান নাই। ও জিবরাইল, আমার কাছে কেন আসছো? রে মারিয়াম,
আল্লাহ আমাকে পাঠিয়েছে। কেন আল্লাহ তোমাকে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে লিআ আবালাকি গুলামান যাকিয়া। ও মরিয়ম, তোমার গর্ভে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য, পবিত্র এক পুত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার গর্ভে কিভাবে সন্তান হবে রে জিবরাইল? লে জিবরাইল, আন্না ইয়াকুনু লি গুলামু। ও জিবরাইল, আমার তো কোনো বিবাহ হয় নাই, বাহ্যিকভাবে কারোর সাথে আমার সম্পর্ক হয় নাই। বাচ্চা হতে গেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। রে জিবরাইল, জবাব দে রে, আমার গর্ভে কিভাবে সন্তান হবে? রে জিবরাইল, আমি কারোর সাথে গোপনে কোনো কাজ করি নাই। জবাব দে রে জিবরাইল, আমার গর্ভে কিভাবে সন্তান হবে? 2 নম্বর সূরা হলো ওয়ালাম নাকু বাগিয়া। জিবরাইল রে, আমি কিন্তু জানিয়া নয়, আমি কিন্তু বেশ্যা নয়, আমি কিন্তু পতিতা নয়। রাই জিবরাইল, জবাব দে রে, আমার ঘরে কিভাবে সন্তান হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মরিয়ম, আল্লাহ বলেছেন তোমার গর্ভে এইভাবে সন্তান দিব। হুয়া আলাইয়া হাইয়্যি। ও মরিয়ম, আল্লাহর কাছে বড় সহজ, আল্লাহ এইভাবে তোমার গর্ভে সন্তান দিব। সুবহানাল্লাহ। জিবরাইল রে, আল্লাহ আমার ঘরে সন্তান দিব। ও জিবরাইল, আল্লাহ কেন রে আমার গর্ভে সন্তান দিব? জিবরাইল বলে, গো মরিয়ম, আল্লাহ বলেছেন লিনাজআলাহু আয়াতাল লিন্নাস। আল্লাহ তোমার ঘরে এই জন্য সন্তান দিব। আল্লাহর কুদরতে আছে, আল্লাহর কুদরত বিশ্ববাসীকে দেখানোর জন্য। আল্লাহ যে বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারে, বিশ্বের মানুষকে দেখানোর জন্য, আল্লাহর কুদরত দেখানোর জন্য তোমার গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিব। সুবহানাল্লাহ। জিবরাইল রে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমার গর্ভে সন্তান দিব। জিবরাইল, ও জিবরাইল বল, আমি আমার কওমের কাছে গিয়ে কি জবাব দিব? রে জিবরাইল, আমার কওমের লোকেরা যদি বলে, ইয়া মারইয়াম মিন আইনা লাকি হাযাল গুলামু বিগাইরি আব। এ মরিয়ম, বাপ ছাড়া কিভাবে সন্তান তুমি নিয়ে আসছো? রে মরিয়ম, জবাবটা দিয়ে যা, বাপ ছাড়া কিভাবে তুই সন্তান নিয়ে আসছ? জিবরাইল রে, আমি আমার কওমের কাছে গিয়ে কি জবাব দিব? ও জিবরাইল, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কন্দন করে আস্তে আস্তে করে পিছন দিকে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের মুখে অতবার ফারার মাঝখান দিয়ে আস্তে করে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মরিয়মের গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরত মরিয়ম টেনশনের মধ্যে পড়ে গেছে, এই মুহূর্তে যদি আমার বাচ্চা হয় তাহলে আমার কওমের মানুষ সন্তান সহকারে হত্যা করবে। হযরত মরিয়ম নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য বাইতুল মাকদিস থেকে 8 মাইল দূরবর্তী একটা জায়গা, ওই জায়গার নাম হলো বেতলহাম। হযরত মরিয়ম এমন এক জায়গার মধ্যে চলে গেছে, নির্জন এমন এক জায়গার মধ্যে চলে গেছে যে জায়গার মধ্যে কোনো পশু পাখি নাই, এমন এক নির্জন জায়গার মধ্যে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাজাআল মাখাদু ইলা জিদঈন নাখলা
এমন এক বৃক্ষর নিচে বসিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম ক্রন্দন করিতেছে। যে জায়গার মধ্যে পানি নাই সেই জায়গার মধ্যে কোনো প্রাণী নাই, যে জায়গার মধ্যে পানি থাকে সেই জায়গার মধ্যে প্রাণী থাকে, মরুভূমির মধ্যে কোনো জিনিস নাই। হযরত মরিয়ম এক বৃক্ষর নিচে বসে আল্লাহর দরবারে কান্দে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আইরে আমার ফুরা কপাল, আইরে আমার দুর্ভাগ্য, আইরে আমার কপাল মন্দ, এই মুহূর্তে আমার ঘরে সন্তান হইব। আয় হায়, এই সন্তান আসার আগে আগে আমি মরিয়ম যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতাম, পৃথিবীর মানুষ কেউ যদি না জানতো, আইরে কত না ভালো ছিল। হযরত মরিয়ম বলে, আমি সন্তান জন্ম দেওয়ার আগে আগে এই পৃথিবীর মধ্যে থেকে চলে গেলে সবচেয়ে বেশি ভালো হইতো। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আর না হয় আমি যদি মানুষের স্মৃতি থেকে একেবারে নিঃসৃত হয়ে যেতাম, পৃথিবীর মানুষ কেউ যদি না জানতো এই পৃথিবীর মধ্যে মরিয়ম নামে কোন মহিলা ছিল, কত না ভালো ছিল রে। হযরত মরিয়ম এইভাবে ক্রন্দন করা আরম্ভ করেছে। আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন, এমন এক জায়গার মধ্যে আসলাম, ও মালিক, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, প্রসাবের সময় একটা লোকের প্রয়োজন, কোন লোক আমি দেখি না। আল্লাহ গো, আমি আমার কওমের কাছে কি জবাব দিব? হযরত মরিয়ম আল্লাহর দরবারে এইভাবে দোয়া করতে আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল, আমার বান্দি মরিয়মের কাছে তুমি যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে আসলেন। আয়েশা বলে, ও মরিয়ম, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মরিয়ম, তুমি টেনশনের মধ্যে পড়ে গেছো, তুমি ভয় পাইতেছো। ও মরিয়ম, তোমার গর্ভে একজন পবিত্র সন্তান দিব, আল্লাহ তোমারে কষ্ট দিব, কোশ্চিন করো তুমি বিশ্বাস করে না। ও মরিয়ম, টেনশন করিও না, ভয় পাইও না। ভাইয়ের আমার তাফসীরের কিতাবের মধ্যে আছে, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান বের হয়েছে, সন্তান দুনিয়াতে আসছে। কষ্ট কি জিনিস হযরত মরিয়ম এক জুল পরিমাণ টের পায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মরিয়ম, দুই নম্বর জিনিস হলো, তুমি বলছো পানির ব্যবস্থা করতাম। ও মরিয়ম, তুমি যে জায়গার মধ্যে তোমার পাউঠা দিয়ে রাখছো, এই জায়গার মধ্যে আস্তে করে তুমি একটা আঘাত করো, আমি আল্লাহ এই জায়গার থেকে পানির একটা নহর বানাই দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আস্তে করে আঘাত করলেন, পানির নহর বানাই দিলেন। ও মরিয়ম, তুমি বলছিলা ফলের ব্যবস্থা করতাম। ও মরিয়ম, তুমি যে বৃক্ষের নিচে হেলান দিয়ে বসে আছো, মরিয়ম গো, এই বৃক্ষের মধ্যে দরিয়া আস্তে করে একটা নাড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিআন নাখলা, তুমি যে বৃক্ষের নিচে বসে আছো, এই বৃক্ষের মধ্যে তুমি আস্তে করে নাড়া দাও, আমি আল্লাহ ফলের ব্যবস্থা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখে ফল তাক বদুরের কথা ফাতই নাই। হযরত মরিয়ম বলে, আল্লাহ, ফল তাক বদুরের কথা ফাতই নাই, আমি কিভাবে নাড়া দেব? আল্লাহ বলে, ও মরিয়ম, তুমি তোমার বাল্যকালের কথা ভুলে যেও না। আমি আল্লাহ তোমাকে মৌসুম সারা ফল খাওয়াইছি। যে সন্তান 1 বছরে যতটুকু বড় হয়, ও মরিয়ম, আমি আল্লাহ তোমাকে একদিনে ততটুকু বড় বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার বাল্যকালের কথা ভুলে যেও না। তোমার কাজ হলো আস্তে করে নাড়া দেওয়া। ফল দেওয়ার মালিক কে? জোরে বলেন। ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তুমি আস্তে করে নাড়া দাও। হযরত মারিয়াম আলাইহিস সালাম আস্তে করে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে খেজুর সুমিষ্টি ফল পড়তে আরম্ভ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। ও মরিয়ম, তোমাকে যে খাবার দিছি তুমি তোমার খাবার খাও। ওয়াশরাবি, তোমাকে যে পানি দিয়েছি তুমি পানি পান করো। ওয়া কাররি আইনা, ও মরিয়ম, তোমাকে যে সন্তান দিছি এই সন্তান, তুমি সন্তানের দিকে তাকাইয়া তোমার চোখ শীতল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ শীতল করলেন, ফল খাইলেন, পানি খেলেন, সবকিছু খাইলেন। হযরত মারিয়াম আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ এখন আমার কওমের কাছে গিয়া আমি কি জবাব দিব? এখন তো বাচ্চা দিলা, খাবারও দিলা, পানিও দিলা, একটা টেনশন আসেনি? জোরে বলেন, টেনশন আসেনি? কওমের লোকের কাছে গিয়ে একটা জবাব দেওয়া লাগবে না, এর মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলে, মারিয়াম তুমি তোমার কওমের কাছে যাইবা, যাওয়ার পরে তোমার কওমের লোকেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে, এ মারিয়াম এই সন্তান কোথায় থেকে নিয়ে আসছো, তাহলে তুমি কোনো কথা বইলো না, তুমি তোমার সন্তানের দিকে ইশারা কইরো আর বইলো যে আমি আজকে রোজার মান্নত করছি। কি করছি? রোজার মান্নত। আমরা যে এখন রোজা রাখি, রোজা রেখে ভাত খাওন যা, জোরে কইন, ভাত খাওন যা, পানি মনে খাওন যা নাকি? তাই পানি খাওন যা না, কুস্তি খাওন যা না। আমাদের শরীয়ত হইল যে রোজার হালতে কোনো কিছু কি করতে পারবো না, খাওয়ান যেত না। আর এই সমকালীন যুগের মধ্যে রোজা রাখলে কারোর সাথে কথা বলতে পারতো না। আপনারা বলেন কথাটা বেশি কষ্ট না হাউনটা বেশি কষ্ট? কথাটা কষ্ট বেশি। কথা না ছাড়া থাকতে পারবেন আপনি? তুমি কোনো কথা বললো না, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করবা, বাকি যা করার আমি আল্লাহ করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের বাচ্চা নিয়ে যখন বের হলেন, তাফসীরে কিতাবের মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা মারে বলতেছে, মাগো তুমি বই পাইও না, কওমের লোকেরা যে প্রশ্ন করব সব প্রশ্নের জবাব আমি একদিনের শিশু জবাব দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনটা খুশি হইছে নি? হন মারিয়ামের মনটা খুশি হইছে নি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে ইউসুফে নাজ্জা। কার সাথে? ইউসুফে নাজ্জা, ওনার চাচাতো ভাই। বাইতুল মাকদিসের 29 জন খাদেমের মধ্যে এর মধ্যে একটা হলো ইউসুফে নাজ্জা, ওনার সাথে দেখা হয়েছে। উনি বলে, মারিয়াম তুমি পর্দা করো, সব করো, আমি বলি না তুমি অবৈধভাবে বাচ্চা আনছো, এই কথা আমি বলি না, কিন্তু মারিয়াম তুমি বলো চান বীজ ছাড়া কোনো গাছও নেই, বীজ লাগাইলে না গাছও, এর আগে কোন গাছও? বীজ লাগাইলে গাছও, আমের বড় লাগাইলে আম গাছও, কাঠলের বীজ লাগাইলে কাঠল গাছও, বিবাহ বন্ধনে আবদ্ধ না হইলে বাচ্চা হয় না। মারিয়াম আমি কই না তুমি কুকম করে বাচ্চা আনছো, একটু জবাব দো না, বাচ্চারা কোথায় থেকে আনছি? হযরত মারিয়াম বলে, আমি একটা তোমাকে এলজামি প্রশ্ন করি, তুমি বলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি? না রে মারিয়াম, আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, আমার আর বোঝার কোনো বাকি নাই। ও মারিয়াম তুমি আল্লাহর একজন বান্দি, তাতে কোনো সমস্যা নাই। ও মারিয়াম আমার আর কোনো কিদা নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা নিয়ে যখন কওমের কাছে আসলেন, কওমের লোকেরা ডেকে ডেকে বলে, মারিয়াম গো, ও মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়াম নিশ্চয় তুমি অঘটন ঘটিয়েছো। রে মারিয়াম নিশ্চয় তুমি অঘটন ঘটিয়েছো। এ মারিয়াম কোনোদিন কল্পনা করি নাই তুমি এমন অঘটন ঘটাইবা। কেমন গো মারিয়াম তুমি অঘটন ঘটাইলা? রে মারিয়াম ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাও, তোমার আব্বা তো কোনো খারাপ মানুষ ছিল না গো। রে মারিয়াম তোমার আব্বা তো বাইতুল মাকদিসের ইমাম ও খতিব ছিল, ভালো মানুষের সন্তান হয়ে গো, ভালো পুরুষের সন্তান হয়ে গো। গো মারিয়াম কেমনে গো তুমি অঘটন ঘটাইলাম? ও মারিয়াম তোমার আম্মা তো কোনো খারাপ মানুষ ছিল না গো। রে মারিয়াম তোমার আম্মা তো একজন নেককার মহিলা ছিল, বালা পুরুষের সন্তান হয়ে গো, বালা মায়ের সন্তান হয়ে গো। গো মারিয়াম কেমনে গো তুমি অঘটন ঘটাইলা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামকে 144 জারি করে রাখছে। রে মারিয়াম কওমের
লোকেরা যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তোমার সন্তানের দিকে ইশারা করবা, তুমি কোনো কথা বলিও না। হযরত মরিয়ম নিজের সন্তানের দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি, ও আমার কওমের লোকেরা, তোমাদের প্রশ্নের জবাব আমি দিব না, আমার একদিনের বাচ্চা তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। রে মরিয়ম, ও মরিয়ম, জবাব দে গো, এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো? হযরত মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলে, রে মরিয়ম, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ও মরিয়ম জবাব দে গো, যে বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে, একদিনের বাচ্চা, কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বাহ্যিকভাবে কোনো কথা বলতে পারে না, জবাব দে গো মরিয়ম, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? রে মরিয়ম, বাপ ধরে লাভ নাই, জবাব দে গো মরিয়ম, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের কোলে ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা মার কোল থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা তুলিয়া 8টা বিশুরিকে সামনে রেখে ভাষণ দেওয়া শুরু করেছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون